অনেকেই রাউটার টু রাউটার কানেক্ট করতে গিয়ে এমন একটা ভুল করেন যার কারণে ইন্টারনেট চলে না। আজ দেখাবো সঠিক নিয়মে কিভাবে কানেক্ট করবেন। প্রথমে বলে রাখি আপনি কেন একটা রাউটার থেকে আরেকটা রাউটার কানেক্ট করবেন। অনেকের বাসা বা অফিসে একটা রাউটার ওয়াইফাই সব জায়গায় পৌঁছায় না। আবার অনেকের কাছে পুরনো রাউটার পড়ে থাকে, নতুন ডিভাইস না কিনে সেই পুরনো রাউটার ব্যবহার করে ওয়াইফাই কভারেজ বাড়ানো যায়। এজন্যই রাউটার টু রাউটার কানেক্ট করা হয়। আবার অনেকের বাসাতে কানেকশন আছে, আপনি চাচ্ছেন আপনার পাশের বাসাতে বা পাশের রুমে বা পাশের ফ্লোরে আপনি কানেকশন দিবেন। সেক্ষেত্রে আপনি এই রাউটার টু রাউটার কানেক্ট করে পাশের রুমে বা পাশের বাসাতে ওয়াইফাই কানেকশনটা দিতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে কেবল কানেকশন দিয়ে সেই রাউটার টু রাউটার কানেকশনটা করবেন। আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সেটা আপনি কিভাবে ওয়্যারলেসলি কানেক্ট করবেন। সেই ভিডিওটি দেখার জন্য সবাই অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে যাচ্ছি আমরা মেন ভিডিওতে। মোবাইলে আসার পরে আপনি প্রথমে আপনার যে ওয়াইফাই রাউটারটি কনফিগার করবেন সেই ওয়াইফাই রাউটারটি কানেক্ট করে নেবেন আপনার ফোনের সাথে। কানেক্ট করে নেওয়ার পরে যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন যে আপনি কিভাবে আইপি দেখবেন। তো আপনি চলে যাবেন এই ডটের মাঝখানে, এই সাইনে আসার পরে আপনি একটু নিচে স্লাইড করে আসবেন। আসার পরে আপনার এটা ডিএসসিপি মোডে থাকবে, আপনি এখান থেকে এটা স্ট্যাটিক মোডে করে নেবেন। স্ট্যাটিক মোডে করে নেওয়ার পরে নিচে আসলে দেখতে পারবেন আপনার এখানে রাউটারের আইপিটা দেখাচ্ছে। আপনার রাউটারের যে আইপিটা থাকবে সেই আইপিটা এখান থেকে আপনাকে দেখাবে। আইপিটা দেখার পরে আপনি চলে আসবেন গুগল ব্রাউজারে। গুগল ব্রাউজারে এসে এখান থেকে আপনি আপনার সেই আইপিটি এখানে লিখবেন। আইপিটি লেখার পরে এখান থেকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখান থেকে আপনার রাউটারের পাসওয়ার্ডটি দিতে বলবে। আপনি এখান থেকে আপনার রাউটারের জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার যে রাউটারে অলরেডি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। যদি আপনার রাউটার নতুন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আপনার নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি চলে আসবেন এই পাশে অপশনে। এই পাশে আসার পরে দেখতে পাবেন কুইক সেটআপ নামে একটি অপশন আছে। আপনি চলে যাবেন এই কুইক সেটআপ অপশনে। কুইক সেটআপে আসার পরে এরকম একটি বার আসবে, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস রাউটার সেটআপ করা আছে, সেটা আপনি ওয়্যারলেস রাউটারে সেটআপ রেখে চলে যাবেন নেক্সটে। আপনি এটা ডাইনামিক আইপিতে রেখে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা নো রেখে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়াইফাই এর নামটি চেঞ্জ করার জন্য বলতেছে। আপনি আপনার মতো করে একটি ওয়াইফাই এর নাম দিয়ে দিবেন। এখান থেকে টিআর দিয়ে দিলাম। এখান থেকে আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। পাসওয়ার্ড সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আসার পরে আপনি এখান থেকে সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার রাউটারটি ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি আবারও রাউটারটি কানেক্ট করে নেবেন। আমার রাউটারের নামটি চেঞ্জ হয়ে গেছে, আমি এখান থেকে রাউটারের নামটি সিলেক্ট করে নতুন করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে ইন্টারনেট চলে আসছে। আপনারা দেখলেন আমার রাউটারটা কানেক্টেড হয়েছে। তো যদি আপনার রাউটারটা কোনো কারণে কানেক্টেড না হয় ডাইনামিক আইপিতে, তাহলে আপনি এখান থেকে চলে আসবেন আপনার প্রথম যে রাউটারটা অর্থাৎ আপনার ফার্স্ট রাউটারটা, যে রাউটার থেকে আপনি সেকেন্ড রাউটার কনফিগার করতেছেন। তো আপনার ফার্স্ট রাউটারে আপনি প্রথমে এইভাবে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি চলে যাবেন নেটওয়ার্ক অপশনে। নেটওয়ার্কে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যান অপশন, এখান থেকে আপনি ল্যানে ক্লিক করবেন। ল্যানে ক্লিক করার পর দেখবেন আপনার ল্যানের আইপিটা কত, এখানে ল্যানের আইপিটা কোন সিরিজের দেওয়া আছে। যদি এখানে আপনার 0.1 থাকে বা আপনার 1.1 থাকে তাহলে আপনি ওই সিরিজের আইপিটা আপনার রাউটারে বসাবেন। তারপরে আপনি আবার চলে যাবেন আপনার সেকেন্ড রাউটারে এসে আপনি এখান থেকে চলে আসবেন আপনার কুইক সেটআপে থেকে নেটওয়ার্কে এসে এখানে স্ট্যাটিক আইপিটা দিয়ে দিবেন। স্ট্যাটিক আইপিটা দেওয়ার পরে এখান থেকে আপনি প্রথম রাউটার থেকে যে সিরিজের আইপিটা দেখলেন সেই সিরিজের আইপিটা এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ আমরা দেখলাম 1, আমরা এখান থেকে বসিয়ে দিব 115। আমরা এখানে সাবনেট বাসটা সেম রাখবো। এখান থেকে গেটওয়েটা আমরা বসিয়ে দিব আগের রাউটারের আইপিটা সেইটা, এখান থেকে 1 আমরা বসিয়ে দিলাম। এবং আপনারা এখানে এসে আপনারা গুগলের ডিএনএসটা ইউজ করবেন। ইউজ করে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনি রাউটারটা রিফ্রেশ করবেন। রাউটারটা রিফ্রেশ করলে দেখবেন আপনার রাউটারে ইন্টারনেট চলে আসছে। যদি আপনার ক্যাট 6 কেবল এবং আপনার কানেকশনগুলো ঠিক থাকে তাহলে আপনার এখানে ইন্টারনেট চলে আসবে। এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।